আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যেদিন একটু অলসতা করি না সেদিন যেন কাজ আমার পিছুই ছাড়ে না। সকালে ঘুম থেকে উঠে গিয়েছিলাম, তাও শুয়ে শুয়ে ফোন টিপছিলাম। আর রান্নাঘরে আসার পর তো দেখি একের পর এক কাজ আমার জন্য রেডি হয়ে আছে। তারপরে আগে আটাটা গলিয়ে নিয়েছি আর রুটি বানাতে বানাতে ডালটাও ফুটে গিয়েছে। তারপর আরিশার বাবার রুটিটা আগে বেজে নিব, কারণ সে তো দোকানে চলে যাবে। আর আমি আর আরিশা যেহেতু বাসায় থাকবো, আমাদেরটা একটু পরে ভাজবো। আবার কালকে সন্ধ্যায় আরিশা খেতে চেয়েছিল পরোটা, তখন আর করে দিইনি, ভাবলাম যে তাহলে সকালেই নাস্তা বানিয়ে দিই। তো আরিশার বাবার জন্য সাদা রুটি আর একটা ডিম পোচ করে দিলাম। এখন সে খেয়ে চলে যাবে দোকানে, আর তারপর আমাদের মা মেয়ের জন্য পরোটা ভেজে নিব। আমরা তো আবার চা খোর, চা ছাড়া খেতেই পারি না, তার জন্য আমাদেরটা সাথে সাথে ভেজেই খেয়ে নেব। এখানে আরিশার আর আমার পরোটা ভেজে নিচ্ছিলাম। আর পরোটা না সাথে সাথে ভেজে খেয়ে নিলেই কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে। একটু মচমচে থাকে, একটু গরম থাকে, খাওয়ার টেস্টই আলাদা। তারপরে এখন একটু ডালটাকেও বাগার করে নেব, তার জন্য এখানে রসুন, পেঁয়াজ আর জিরা একসাথে দিয়ে ভেজে নিলাম একটু লাল লাল করে। ডালের মধ্যে বাগারটা একটু লাল লাল করে দিলে না কালারটা দেখতে ভালো দেখায়, আর একটু সাদা সাদা রাখলে কিন্তু পরে ডালে দিলে কালারটা নষ্ট হয়ে যায়। আর এইদিকে দেখেন ডাল ছিটে আমার চোলার অবস্থা আর পাতিলের অবস্থা। তারপর আরিশাকে নাস্তা খাওয়াতে চলে এলাম, আর ওইদিকে কিন্তু আমি আবার ফুলকপি ভাজিটা চুলায় বসিয়ে দিয়েছি। ফুলকপি ভাজি হতে হতে আমার আর আরিশার নাস্তা করা হয়ে যাবে। তো ওকে খাইয়ে নিলাম। আর আরিশার খাবারটা আমি সবসময় ওর টাইম মতোই দেওয়ার চেষ্টা করি। সকালেরটা একদম 10টার মধ্যে, দুপুরেরটা দুপুর 2টার মধ্যে, রাত্রেরটা রাত্রের 9টা থেকে 9:30টার মধ্যে। আর এর মাঝখানে তো একটু হাবিজাবি খাই। তারপরে চলে এলাম আমার মজাদার খাবার রান্না করার জন্য। আর এই মজাদার খাবারটা কি জানেন? লইটা শুটকি। হ্যাঁ, নামটা শুনে হয়তো বা অনেকেরই কেমন কেমন লাগবে, তবে যারা শুটকি খান তাদের কাছে কিন্তু অনেক মজা লাগবে। যারা শুটকি খায় একমাত্র তারাই বোঝে শুটকির মজাটা কী। তো আজকে কিন্তু আমি এখানে ধুন্দুল দিয়ে শুটকি রান্না করছিলাম। আর এই যে দেখেন, বলেছিলাম না অলসতা করলে যা হয়, একদম পুরো সিঙ্ক ভরা প্লেট বাটি জমে গিয়েছে। রান্নাবান্না করে সব কিছু এখানে রেখেছি। আর কালকে রাত্রেরগুলোও কিন্তু সব আধোয়াই রয়ে গিয়েছে। এখন আগে এগুলোকে ধুয়ে নিব, আর ওইদিকে শুটকির জন্য পেঁয়াজ, ধুন্দুল, শুটকি এগুলোকে একটু তেলের মধ্যে ভালো করে ভেজে নিচ্ছি। তারপর কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে গেলে শুটকির গন্ধটা কিন্তু চলে যাবে। আর এখন আমি এখানে মশলাপাতি যা লাগবে সব কিছু দিয়ে দিব। আদা রসুন বাটা, লবণ, হলুদ মরিচের গুঁড়া, জিরা ধনিয়ার গুঁড়া সব কিছু দিয়ে দিব, যা যা লাগবে আর কি। তারপর সব কিছু দিয়ে আবার কিন্তু আমি তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নেব, ওপরে তেল উঠে আসা পর্যন্ত। তারপরে দেখলাম যে একটু তেলটা কম হয়েছে, আবার একটু তেল দিয়ে দিলাম। আর এইদিকে দেখি আমার মেয়ের কি রাগ, মানে সে অনেকক্ষণ ধরে কুলে উঠতে চাইছিল, আমি নিচ্ছিলাম না। আর এইদিকে দেখেন রাগ করে দাঁড়িয়ে আছে। তারপর একটু আদর করে দিলাম। আর এইদিকে আমার শুটকি রান্নাটাও হয়ে গিয়েছে, দেখেন কতটা লোভনীয় লাগছে না? হ্যাঁ, শুটকি দিয়ে কিন্তু আমি দুপুরে আজকে অনেকগুলো ভাত খেয়েছি, আমার অনেক ভালো লাগে শুটকি খেতে। তারপর লম্বা একটা ঘুম দিয়েছিলাম। আর সন্ধ্যার পরে এই যে আরিশার বাবা চটপটি, তারপরে পিৎজা আর একটা হটডগ নিয়ে আসছিল। এগুলো দিয়ে আজকে আমরা সন্ধ্যার নাস্তা করলাম। আর আপনাদের থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।